ওয়েলকাম স্টুডেন্টস টু ইয়োর চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ওয়ে। এই চ্যানেলে তোমরা কি পাবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আমি বিভিন্ন রকমের প্রতিনিয়ত নোটস আনতে থাকি, প্রশ্ন উত্তরের সাজেশান যেখানে আলোচনা করা হয়। তার পাশাপাশি সমস্ত রকমের যে ছোট প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ সমস্ত রকমের জিনিস কিন্তু তোমাদের সাথে কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই আমি আলোচনা করি। তাছাড়াও আমার এই চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করাও আছে, যেখান থেকে তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা ভিডিওগুলোও তোমরা কিন্তু দেখতে পারো। তাছাড়াও বর্তমানে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের সলভ আমি আনছি, কয়েকদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপারের সলভগুলোও আমি আনতে থাকবো। তার জন্য কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে সমস্ত রকমের ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আজ এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021 ছাত্রছাত্রীদের জন্য ইংলিশের পোয়েম থেকে নতুন সিলেবাস অনুযায়ী যে পোয়েমগুলি রয়েছে, অন কিলিং আ ট্রি বাদ দিয়ে বাকি যে 3টি অধ্যায়, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি আর দ্য পোয়েট্রি অফ আর্থ, এই 3টি অধ্যায় থেকে যে এমসিকিউ এবং এসিকিউগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বারবার টেস্ট পেপারে রিপিট হয়েছে অন্যান্য মডেল টেস্ট পেপারগুলিতে, সেই প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে আমি প্রোসের এমসিকিউ এসিকিউর ওপরে ভিডিও এনেছি, সেটি না দেখে থাকলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো দেখো, ভিডিওর দিকে আসা যাক। প্রথমে আমরা আলোচনা করব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নিয়ে। এই অধ্যায় থেকে যে এমসিকিউ এসিকিউগুলো পড়তে হবে একে একে দেখব। তো দেখো, প্রথম হচ্ছে, আমি অপশান নিয়ে আলোচনা করব না, জাস্ট কোশ্চেন আর আনসারটা নিয়ে আলোচনা করব, নাহলে যেহেতু 3টে পোয়েম থেকে আলোচনা করব ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে। প্রথম প্রশ্ন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, সনেট। নেক্সট কোশ্চেন, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অ্যান্টি ওয়ার লিরিক। 3 নম্বর প্রশ্ন, আন্ডার দ্য ফিট অফ দ্য সোলজার দেয়ার ওয়্যার, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ফ্লাওয়ার্স। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ফিউটিলিটি অফ ওয়ার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল? আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, দ্য সোলজার্স স্মাইল। নেক্সট কোশ্চেন, হাউ মেনি রেড হোলস আর দেয়ার অন দ্য সোলজার্স বডি? আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, 2। নেক্সট কোশ্চেন, দ্য পিলো অফ দ্য স্লিপিং সোলজার ইজ মেড অফ? আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ফার্ন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলি মডেল সেটে কিন্তু এই প্রশ্নটি রয়েছে। 8 নম্বর প্রশ্ন, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিম বিকজ? আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, হি ইজ ডেড। 9 নম্বর প্রশ্ন, দ্য সোলজার লাই স্ট্রেচ? আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। 10 নম্বর প্রশ্ন, নেচার ইজ আক্স টু কিপ দ্য সোলজার? আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ওয়ার্ম। এই ছিল এখান থেকে যে এমসিকিউগুলি পড়তে হবে সেইগুলি নিয়ে। এবার চলে যাব আমরা এসএকিউ টাইপের প্রশ্ন উত্তরে। দেখো, প্রথম প্রশ্ন, হাউ ডাজ দ্য সোলজার স্মাইল লুক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? আনসার হয়ে যাবে, দ্য সোলজার স্মাইল লুকস লাইক দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট জেন্টেল উইদাউট গাইল। 2 নম্বর কোশ্চেন, where are the feet of the soldier in the poem asleep in the valley? আনসার হয়ে যাবে, the feet of the soldier are among the flowers। 3 নম্বর কোশ্চেন, where does the stream leave long strands of silver? আনসার হয়ে যাবে, the stream leaves long strands of silver on bright grass of the valley। 4 নম্বর কোশ্চেন, why is the nature asked to keep the soldier warm? আনসার হয়ে যাবে, nature is asked to keep the soldier warm lest he may catch cold। 5 নম্বর কোশ্চেন, why is the soldier pale? আনসার হয়ে যাবে, the soldier is pale because he is dead। নেক্সট কোশ্চেন, the humming insects don't disturb his rest, why? আনসার হয়ে যাবে, the humming insects don't disturb his rest because he is no more alive। 7 নম্বর কোশ্চেন, what suggests that the soldier is dead? আনসার হয়ে যাবে, the 2 red holes on the side of the soldier suggests that he is dead। 8 নম্বর কোশ্চেন, হোয়াট ফিলস দ্য হলো ফুল অফ লাইট? আনসার হয়ে যাবে, দ্য সানস রে ফিল দ্য হলো ফুল অফ লাইট। নেক্সট কোশ্চেন 9 নম্বর, ওয়্যার ডাজ দ্য সোলজার রেস্ট হিজ হেড? আনসার হয়ে যাবে, দ্য সোলজার রেস্টস হিজ হেড অন এ পিলো মেড অফ ফার্ন। নেক্সট কোশ্চেন, মেনশন দ্য 2 words used to describe the sun-soaked bed? আনসার হয়ে যাবে, দ্য 2 words used to describe the sun-soaked bed are, 1 নম্বর হচ্ছে ওয়ার্ম, আরেকটি হচ্ছে গ্রিন। এই ছিল অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমাদের যে এমসিকিউ এবং এসএকিউগুলি গুরুত্বপূর্ণ তার প্রশ্ন এবং উত্তর। চলে যাব নেক্সট, শ্যাল আই কম্পেয়ার দি। এখান থেকে তোমাদের যেগুলি পড়তে হবে সেগুলি প্রথম এমসিকিউ দেখে নেব। দেখো,
শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সনেট। মানে এটি কী ধরনের কবিতা, এটি একটি সনেট ধরনের কবিতা। নেক্সট 2 নম্বর, হুইচ মান্থ ইজ রেফার্ড টু ইন সনেট 18, আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি মে। 3 নং কোশ্চেন, দ্য ইয়াং পার্সন উইল লিভ, আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ অ্যাজ লং অ্যাজ পিপল রিড দিস সনেট। 4 নম্বর কোশ্চেন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, দ্য টার্ম ইটার্নাল সামার রেফার্স টু, আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি ইটার্নাল কোয়ালিটিস অফ দ্য পোয়েটস ফ্রেন্ডস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য সনেট 18, আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ এ বি সি ডি ই এফ জি। নেক্সট কোশ্চেন 6 নম্বর, দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড মোর, আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ টেম্পারেট। নেক্সট কোশ্চেন, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর শেকেন বাই, আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি রাফ ওয়াইন্স। 8 নম্বর কোশ্চেন, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, দ্য ওয়ার্ড হিজ রেফার টু, আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি সান। নেক্সট কোশ্চেন, সো লং লিভস দিস, দ্য ওয়ার্ড দিস রেফার্স টু, আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি দ্য পোয়েটস ভার্স। নেক্সট কোশ্চেন, দ্য আই অফ দ্য হিভেন রেফার্স টু, আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ সান। এই ছিল যে এমসিকিউগুলি এখান থেকে পড়তে হবে, তার প্রশ্ন এবং উত্তর। চলে যাব এসএকিউ এর দিকে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আনসার হয়ে যাবে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট হ্যাভিং 3 quatrains and a concluding couplet. Next, which month is referred to in sonnet 18, answer হয়ে যাবে the month of May is referred to in sonnet 18. Next question, what shall death not brag in Shakespeare's sonnet 18, answer হয়ে যাবে death shall not brag that it will fret poet's friend's beauty. Next question, what does eye of heaven refer to, answer হয়ে যাবে eye of heaven refers to the sun. Next question, how long will the young man be remembered in Shakespeare's sonnet nong 18, answer হয়ে যাবে the young man will be remembered as long as the man can breathe or eyes can see. Next question, how is the gold complexion of the sun dimmed, answer হয়ে যাবে the gold complexion of the summer is dimmed by the cloud. 7 number question, so long lives this, what is referred to by the word this, answer হয়ে যাবে this referred to here is the poem of the poet. Next question, mention any one demerit of summer, answer হয়ে যাবে one demerit of summer is that it is short spanned. 9 question, what is meant by the term eternal summer, answer হয়ে যাবে by the term eternal summer the poet refers to his friends everlasting beauty and virtues. 10 question, explain the line summer's lease hath all too short a death, answer হয়ে যাবে the line signifies that the term allotted to summer's season is শর্ট। এই ছিল শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে থেকে যে সকল এমসিকিউ পড়তে হবে তার প্রশ্ন এবং উত্তর। চলে যাব 3 নম্বর কবিতা, যেটি হচ্ছে তোমাদের পোয়েট্রি অফ আর্থ। এখান থেকে যেগুলি পড়তে হবে এমসিকিউ দেখে নেব। প্রথম, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ সনেট। 2 নং কোশ্চেন, দ্য সং অফ ক্রিকেট ইজ, আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি সুইট। 3 নং কোশ্চেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বিকজ, আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি নেচার্স মিউজিক ক্যান বি হার্ড থ্রু অল সিজনস। 4 নম্বর কোশ্চেন, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন, আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি সামার। 5 নম্বর প্রশ্ন, ওয়্যার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট, আনসার হয়ে যাবে আন্ডার দ্য সফট উডস। নেক্সট কোশ্চেন, ওয়েন বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান দে রেস্ট, আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ বিনিথ সাম প্লিজেন্ট উইড। নেক্সট কোশ্চেন, দ্য সিজন মেনশন ইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি সামার অ্যান্ড উইন্টার। নেক্সট কোশ্চেন, হুজ সাউন্ড ইজ হার্ড ফ্রম হেজ টু হেজ, আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ গ্রাসহপার। নেক্সট কোশ্চেন, ফ্রম দ্য দেয়ার স্ট্রিলস দ্য ক্রিকেট সং, আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি স্টোভ। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রোস্ট হ্যাজ রট, আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি সাইলেন্স। এবার দেখে নেব এসএকিউগুলি। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, আনসার হয়ে যাবে জন কিটস ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। নেক্সট কোশ্চেন, ওয়্যার ডু দ্য বার্ডস টেক রেস্ট, আনসার হয়ে যাবে দ্য বার্ডস টেক রেস্ট ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ। 3 নম্বর প্রশ্ন, হোয়ার উইল দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার রান, আনসার হয়ে যাবে দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার উইল রান ফ্রম হেজ টু হেজ। নেক্সট কোশ্চেন, ওয়েন ডাজ ক্রিকেট সিং, আনসার হয়ে যাবে ক্রিকেট সিং ইন আ স্ট্রিল ভয়েস ইন দ্য উইন্টার ইভিনিংস। 5 নম্বর প্রশ্ন,
Where does the grasshopper rest? আনসার হয়ে যাবে the grasshopper takes rest beneath some pleasant weed. 6 নম্বর প্রশ্ন, when will the poetry of earth end? অ্যান্সার হয়ে যাবে the poetry of earth will never end. 7 নম্বর প্রশ্ন, who breaks the silence of winter? আনসার হয়ে যাবে the still voice of the cuckoo breaks the silence of winter. 8 নম্বর প্রশ্ন, what makes the warmth ever increasing? আনসার হয়ে যাবে the warmth of the cricket song along with the heat from the stove makes the warmth ever increasing. 9 নম্বর প্রশ্ন, what does the frost do to a winter evening? আনসার হয়ে যাবে frost brings silence to a winter evening. তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ইংলিশের যে 3টি পোয়েম রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউ এবং এসিকিউ আছে তার প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন মনে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি সেই বিষয়ের উপরে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।